আপনারা লক্ষ্য করেছেন কখনো কোনো কাজ আপনি করছেন বা কোনো কিছু দেখছেন বা কিছু নিয়ে ভাবছেন এবং ভাবতে ভাবতে আপনি সম্পূর্ণভাবে তন্ময় হয়ে যাচ্ছেন। আপনি কখন যে আপনার বর্তমান অবস্থা থেকে আপনি নিজেই সম্পূর্ণভাবে বিচ্যুত হয়ে গেছেন, সম্পূর্ণভাবে সব ভুলে আপনি একটা অন্য জগতে বিচরণ করছেন। হঠাৎ করে আপনার যখন বোধোদয় হলো, যখন আপনি বুঝতে পারলেন যে আপনি কিছু একটা ভাবছিলেন তন্ময় হয়ে, তাকে কি বলে জানেন? তাকে বলে ফ্লো। ফ্লো হচ্ছে এমন একটা এনার্জি যা আপনাকে গভীরভাবে তন্ময় হয়ে নিজের মধ্যে পুরো আত্মভোলা করে দেয়। আর সেই ফ্লোর মধ্যে যদি আপনি ডুবে যেতে পারেন, যেটাকে একদম সোজা কথায় বলা যায় যে এত মানে মাইন্ডটাকে এত কন্ট্রোল এর বাইরে আমরা সরিয়ে দিই যে আমরা কন্ট্রোল করতে পারি না মাইন্ডকে। সেই সময় ওটা অটোমেটিক নিজে আমাদের কন্ট্রোল করতে শুরু করে। আমরা ভুলে যাই যে আমরা কোন জগতে আছি। আশেপাশে কোনো শব্দ হলে, কোনো গান হচ্ছে, কেউ কথা বলছে, আপনি সামনে টিভি চলছে আপনার, আপনি ভুলে গেছেন। অনেককে দেখি রেকি প্র্যাকটিস করতে, অনেকেই বলে যে স্যার প্র্যাকটিস করতে করতে হঠাৎ করে সোলার প্লেক্সাসে বা সাক্রাল চক্রে গিয়ে দেখছি খেয়ালই নেই যে ওর পরের পয়েন্টটায় আমাকে টাচ করতে হবে। 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে, হঠাৎ করে তার মনে হলো তাই তো ওই পয়েন্টে রেকি তো করছি, কিন্তু তারপর একটা তো আর করা হচ্ছে না। তো এটা হচ্ছে ফ্লো। যে কোনো কাজের মধ্যেই থাকে এটা। এই ফ্লো নিয়ে আজকে অবশ্যই আপনাদের একটি বিশেষ উপায় বলে দেবো, যেটি আপনাদেরকে যে কোনো যখন ব্লকেজ আসে জীবনে, যে কোনো বাধা, সেই ব্লকেজ থেকে বেরিয়ে যেতে, মনকে অ্যাংজাইটি থেকে, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। মনোবৈজ্ঞানিক সিসিক্স জেন মিহলির মতবাদ এটি, এই ফ্লো। হ্যাঁ, আজকে আমি এটি নিয়ে আলোচনা করছি। আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, আপনাদের শুভানুধ্যায়ী। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অবশ্যই সবসময় স্বাগত জানাচ্ছি। একদম নতুন যারা, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা রেকি, হোলিফায়ার রেকি, উশু রেকি, লামাফেরা শিখতে চান, তারা অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। জীবনে আরো 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 প্রাণবন্ত থাকতে, ভালো থাকতে, সব রকম বাধা মুক্ত জীবনযাপন করতে, যে কোনো রোগ, যে কোনো মানসিক অবসাদ, মানি প্রবলেম থেকে, রিলেশনশিপ প্রবলেম থেকে মুক্ত হয়ে আসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এই রেকি পদ্ধতি এবং নিজেকে সম্পূর্ণভাবে একটা নতুন জীবন দিতে পারেন আপনি নিজেই। অনলাইন বা অফলাইনে ক্লাস করিয়ে থাকি আমি। হ্যাঁ, আজকে ফ্লো নিয়ে আপনাদের একটি অবশ্যই এমন এক উপায় বলে দেবো, খুব সহজ উপায়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে যাদের মন বসে না কোনো কাজে, একাগ্রতা বা কনসেন্ট্রেশন নেই, সেটা হতে পারে লেখাপড়ায়, হতে পারে কাজে কর্মে মন নেই, হতে পারে রেকি প্র্যাকটিস করতে ইচ্ছে হচ্ছে না, যারা রেকি শিখেছেন, যে কোনো কথা আপনারা মন দিয়ে সবসময় শোনেন না। আপনার সামনে যে মানুষটা কথা বলছে, আপনি হঠাৎ করে একদম অন্য কিছু কাজ করছেন ব্যস্ততাতে, তখন সামনের মানুষের সঙ্গে আপনার সম্পর্কটা খারাপ হয়ে যায় না, আর খারাপ হওয়ার সম্ভাবনা নেই। অ্যাকচুয়ালি এই যে ফ্লো, আমাদের এই ফ্লো কি কোনো খারাপ কিছু না? ফ্লো কোনো খারাপ কিছু নয়। এটা আমাদের মনকে এতটাই প্রশান্তি দেয়, এতটাই তৃপ্তি পাই আমরা, সেই তৃপ্তির জন্যই আমাদের মন ডুবে যায় একটা এমন কোনো চিন্তা ভাবনার মধ্যে, এমন একটা জগতে, যাকে আমরা বলে থাকি ফ্লো। আপনি যখন টিভি দেখেন, ধরুন কোনো নেশা করছেন, সেটা ড্রাগ হতে পারে, কেউ ড্রাগও খায়, কেউ কোনো নেশাদ্রব্য পান করছেন, কেউ খেলেন, কেউ কোনো কথা বলেন, তো তার মধ্যে এত গভীরভাবে তৃপ্তি পান, তার মধ্যে মন দিয়ে ফেলেন, সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেন, একটা নেশা। কিন্তু সেটা কিন্তু কখনো ভালো আমাদের জন্য নয়, সেটা আমাদের সমাজের জন্য ভালো নয়, আমরা খুব ভালোভাবে জানি। আমরা যখন কোনো ফ্লোয়ের মধ্যে থাকি, আমরা যখন গভীরভাবে কোনো কিছু নিয়ে চিন্তা করি যেটা আমরা নিজেরাও বুঝতে পারি না, তখন আমাদের পারিপার্শ্বিক কোনো অবস্থায় আমাদের টাচ করতে পারে না। অনেকে মাটির মূর্তি তৈরি করেন বা স্ট্যাচু তৈরি করেন, ছবি আঁকেন,
গান চর্চা করেন, সঙ্গীত চর্চা করেন, বা বাদ্যযন্ত্র চর্চা করেন বাজানোর, তাদের মধ্যেও এমন একটা একাগ্রতা থাকে, তার মধ্যে তারা একটা স্বর্গীয় অনুভূতি, একটা তৃপ্তি পান, পরম আনন্দ। শুধু কি তারাই পান? না, তারা শুধু নন, যিনি যে কাজ করতে ভালোবাসেন, যিনি উকিল, যিনি ডক্টর, যিনি ইঞ্জিনিয়ার, যিনি শিক্ষক শিক্ষিকা, যিনি ইন্স্যুরেন্সে কাজ করেন, যিনি বিজনেস করেন, যে কোনো কাজে যখন তিনি তৃপ্তি দিয়ে কাজ করতে করতে তার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেন, তার মধ্যে একটা গভীর তৃপ্তি পান, আনন্দ খুঁজে পান, এটাই ফ্লো। আর সেই তৃপ্তিটা যদি আমরা পজিটিভ দিকে লাগাতে পারি, যদি আমরা সদর্থকভাবে জীবনে চলার বাসনা করি, ইচ্ছে করি, তাহলে আমরা কিন্তু জীবনে বহু কিছু পেতে পারি। আমাদের যা আশা, আমাদের যা ইচ্ছেগুলো পূর্ণ হতে পারে খুব সহজেই, এবং সব কিছু থেকে আমরা একটা শান্তিময় একটা পরিস্থিতিতে নিজেরা থাকতে পারি, এবং অন্যরা যারা আমাদের সঙ্গে মিশছে, আমাদের পারিপার্শ্বিক মানুষগুলো, তারাও কিন্তু সে শান্তির মধ্যে থাকতে পারে। তারা অনেক বেশি শান্তি পেতে পারে, শুধু না, সমাজের মধ্যেও শান্তি শৃঙ্খলা অনেক বেশি বাড়তে শুরু করবে, একটা সুন্দর একটা বাতাবরণ তৈরি হবে। এবার বলবো সূত্রটি, যে কিভাবে নিজে সফল হবেন, কোনো বাধা কাটাবেন। যখন আপনি চাইছেন যে কিছু করতে, আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কি চাইছেন, সেটা আপনাকে নিজেকে বুঝতে হবে, জানতে হবে। এবার সেটাকে কি করে করবেন, কোন উপায়ে সেই সমস্যার সমাধান করবেন, সেই পথ আপনাকেই খুঁজে বের করতে হবে। প্রয়োজনে আপনি কারোর পরামর্শ নিতে পারেন, যে আপনাকে সুপরামর্শ দেবে। সে হতে পারে নিজের বাবা মা, নিজের স্ত্রী, নিজের স্বামী, নিজের ছেলে মেয়ে, কোনো প্রিয় বন্ধু, অর্থাৎ আপনার শুভানুধ্যায়ী। অথবা যদি মনে করেন না, আপনি নিজে নিজে চিন্তা করবেন, আপনি নিজে নিজেই সময় দিন নিজেকে, নিশ্চয়ই তার একটা সূত্র পেয়ে যাবেন। আপনি কিভাবে কাজটা করলে খুব ভালোভাবে এগোবেন, খুব দ্রুততার সহিত, সেইটা নিয়েও আপনাকে ভাবতে হবে। অর্থাৎ কাজটি কিন্তু খুব ভালোভাবে করতে হবে আপনাকে, একাগ্রভাবে। আপনার কাজের উদ্দেশ্যটা কি, কিভাবে, মানে আপনি কি চাইছেন, সেটা সঠিকভাবে পেতে গেলে আপনাকে কি কি করা উচিত, সেটা পরিকল্পনা করে নিতে হবে। প্রথমে যে কোনো কাজেই কম বেশি বাধা থাকে, তাই সেই বাধাটা যদি আসে, তাকে অতিক্রম করার মতো মানসিক জোর থাকতে হবে, কোনো অবস্থাতেই বিচলিত হলে হবে না। এবার ধরুন আপনার কোনো একটা সমস্যা রয়েছে বা কোনো উইশ রয়েছে, আপনি নিজেকে সময় দেবেন, অন্ততপক্ষে সেই বিষয়টা নিয়ে আগে ভাববেন গভীরভাবে, নিরিবিলি জায়গায় বসে একটা ধ্যান করুন, ডিপ ব্রিদিং, অর্থাৎ আপনি শ্বাস নিতে থাকুন গভীরভাবে এবং ধীরে ধীরে শ্বাস ছাড়তে শুরু করুন কিছুক্ষণ, 1-1.5 মিনিট, 2 মিনিট। এবার আপনি যে জিনিসটা সমাধান চাইছেন, সেই সমাধানটা খোঁজার পর যখন দেখছেন যে আমি এইভাবে করতে পারি, তখন চোখ বন্ধ করে চিন্তা করতে শুরু করুন। আপনি যা চাইছেন সেটা আপনার লাইফে ঘটে গেছে, একদম সাদা পাতায় মনে করুন, আপনি কোনো একটু দাগ নেই, ময়লা দাগ নেই, আপনি যা ভাবছেন সেটাই হচ্ছে। শুরুতেই আগে ইউনিভার্সের কাছে ধন্যবাদ জানান, একবার বা একাধিকবার নিজেকে ধন্যবাদ জানান, জানিয়ে এইবার আপনি বারবার সেটা ভাবতে থাকুন গভীরভাবে, যে আপনার ওই সমস্যা থেকে আপনি বেরিয়ে এসেছেন, আপনার ওই সমস্যা সমাধান হয়ে গেছে। আপনার উইশ যেটা আছে সেটা খুব গভীরভাবে চিন্তা করতে থাকুন 4 মিনিট 5 মিনিট ধরে, আর সেটা আপনি পেয়ে গেছেন, অ্যাচিভ করেছেন। এই ক্ষেত্রে যারা রেকি শিখেছেন তারা রেকি প্রোগ্রামিং নিশ্চয়ই জানেন, আর তো তারা রেকি প্রোগ্রামিংটা ইউজ করতে পারেন। অনেকে আমার কাছে অন্য জায়গা থেকে রেকি ক্লাস বা লামাফেরা ক্লাস করেছে, বিভিন্ন রকম ভাবে পরামর্শ চান, স্যার এটা জানি না, এটা কি করবো, ওটা কি করবো। আমি আলাদাভাবে এভাবে গাইড করি না, করতে পারি না, কারণ এটা তো আমার প্রফেশন। তো যদি কখনো আমার কাছে কোনো ক্লাস করেন, যদি কেউ কোনো রকমভাবে রিভিশন ক্লাস চান, সেটা করতে পারেন। সেই ক্ষেত্রে তো আপনারা হেল্প অবশ্যই পাবেন রিভিশন ক্লাস করলে, সামান্য একটা কোর্স ফিজের মাধ্যমে। কিন্তু এখানে যেটি বললাম, যে কেউ, আপনারা নিজে সবসময় পজিটিভ ভাবুন। আমাদের সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে একটা বাচ্চার মতো, শিশুর মতো, একটা ঠিক নরম মাটির দলা। তাকে যেভাবে আপনি গড়ন দেবেন, যেভাবে তার আকার দেবেন, সেইভাবেই সে গড়ে উঠবে। সে নিজে থেকে কিছু বুঝবে না, তাকে যেভাবে বিশ্বাস করাতে শুরু করেন। প্রথম হয়তো 4-5 দিন, 1 সপ্তাহ, 10 দিন সমস্যা হয়,
ধীরে ধীরে আপনি একই কথা ভাবতে 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 যখন কথা বলছেন তখন পজিটিভ কথা বলতে বলতে আপনার বিশ্বাসটা এতটাই শক্তিশালী হয়ে যায় যে ওই কাজগুলো দেখবেন চলতে শুরু করেছে, ওই কাজগুলো ঘটতে শুরু করেছে আপনার সঙ্গে। কন্টিনিউ চেষ্টা করবেন 3 থেকে 4 সপ্তাহ একইভাবে করতে। দিনের যে কোনো সময় আপনার যদি নির্দিষ্ট সময় কোনো বেছে নেন সেটা আরও ভালো হয়। কন্টিনিউ করতে থাকুন। কারোর হয়তো 1 মাসের মধ্যে হয়ে যেতে পারে। যাদের এনার্জিটা খুব ভালোভাবে নিতে পারছে না, যারা পজিটিভ কিছু সবসময় ভাবতে পারেন না, তাদের প্রথমেই বলবো তারা নিজেদের রাগটাকে কন্ট্রোল করুন। রাগ কন্ট্রোল করার জন্য সব থেকে সহজ উপায়, যখনই রাগ হবে একটু জল পান করুন, একটু হেঁটে আসুন, বাড়ির চারিদিকে রাস্তা দিয়ে হেঁটে আসুন, ধীরে ধীরে রাগ কন্ট্রোল হবে। তারপর এসে এটা করুন, কন্টিনিউ করুন। কারোর কম সময় লাগছে, কারোর একটু বেশি সময় লাগবে, কিন্তু দেখবেন আপনার ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আশা, ছোট ছোট বাধাগুলো কেটে যাচ্ছে। তারপর ধীরে ধীরে বড় বড় বাধাগুলোও কেটে যাচ্ছে, বড় বড় স্বপ্নগুলো আপনার পূর্ণ হচ্ছে। খুব সহজ উপায়, যদি এই ফ্লোকে কাজে লাগাতে পারেন, এই আপনার একাগ্রতা, একটা গভীর প্রশান্তির মাধ্যমে যদি আপনি আপনার উইশগুলো ম্যানিফেস্ট করতে চান, অ্যাফার্মেশন দিতে চান, বাধা কাটাতে চান আপনি, যে কিভাবে আমি বাধা কাটাবো তার সূত্রটা বললাম, আপনারা অ্যাপ্লাই করে দেখুন। তো আর যদি কেউ ক্লাস করতে চান রেকি, লামাফেরা, ক্রিস্টাল, অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ডিটেলস জানার জন্য। সবাই খুব ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আজ চলি তবে, ধন্যবাদ।